স্বাগত জানাই। আজকে একদম নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মোচার চপ খেতে যেমন অসাধারণ, বানাতে কিন্তু একটুখানি কঠিন হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। মোচা ছাড়ানো থেকে সিদ্ধ করা পর্যন্ত একটুখানি শক্ত কাজ, কিন্তু বিশ্বাস করুন বানাতে কিন্তু দারুণ লাগে। একদম কম সময় এটা কিন্তু হয়ে যায়। ধনে আর জিরে নিয়ে নিয়েছি, এটাকে গুঁড়ো করে নেবো। আর মোচাটাকে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আদা কুচি, আধ ভাঙা করে আমি বাদামটা নিয়েছি, আলু সিদ্ধ, লঙ্কা কুচি, ধনে আর জিরেটাকে শুকনো কলাতে টেলে এটাকে গুঁড়ো করে সাইডে রেখে দেবো। এবার কড়াইতে একটুখানি সর্ষের তেল আর জিরা ফোড়ন দিয়ে আদা কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে একটুখানি ভাজবো। এখানে ছোট্ট একটা টিপস দিয়ে দিই, মোচা সিদ্ধ করার পর মোচাটা ঠান্ডা হলে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিলে কি হবে, খুব সুন্দর মিশে যায়। আমি কিন্তু সিদ্ধ করার পর ম্যাশ করতে ভুলে গেছিলাম, তাই জন্য পরে একটা ম্যাশের দিয়ে হাতের সাহায্যে ম্যাশের দিয়ে একটুখানি চেপে নিয়েছিলাম। আদা আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মোচা সিদ্ধ করে রেখেছিলাম, সেই মোচা সিদ্ধটা কিন্তু দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া দেব। এরপরে দিয়ে দেব 1 চামচের মতো জিরার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, সামান্য পরিমাণে স্বাদ অনুসারে চিনি দিয়ে একটুখানি নাড়াচাড়া দেব। ভালো করে নাড়াচাড়া দিতে হবে, আর এই সময় গ্যাসটা মিডিয়াম রাখবো। এরপরে একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আমি একটু সিদ্ধ করার পর ম্যাশ করতে ভুলে গেছিলাম, গরম ছিল বলে, তার জন্য আমি একটু ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিয়েছিলাম। ভালো দেখতেই পাচ্ছেন একটুখানি মিশে গেছে, দেখতেও কতটা ভালো লাগছে। এবার আলু সিদ্ধটা দিয়ে দেবো ভেতরে। আলু সিদ্ধটা দিয়ে ভালো করে কিন্তু মোচার সাথে আলুটাকে মিশিয়ে নেব, একটুখানি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর এই পুরটা কিন্তু একটু শুকনো শুকনোই করতে হবে, সেদিকে একটু খেয়াল রাখবেন, আর গ্যাসটা কিন্তু মিডিয়াম রাখবেন। এভাবে অনবরত নাড়ার পর আমি এর ভেতরে দেবো আধ ভাঙা যে বাদামটা করে রেখেছিলাম, সে আধ ভাঙা বাদামটাও দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়াচাড়া দেবো। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাও 2 চামচের মতন দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়াচাড়া দেওয়ার পর সামান্য পরিমাণে গরম মশলা আর একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে রেডি হয়ে যাবে আমার মোচার পুরটা, রেডি হয়ে যাবে। বন্ধুরা, একবার এরকমভাবে মোচার চপ আপনারা ট্রাই করতে পারেন, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সামান্য পরিমাণে ঘি দিয়েছিলাম, ঘি দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। এটা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর আমি এই মোচার আকারে, মোচাটাকে চপের আকারে করে নিয়েছি। এরকমভাবে আপনাদের পছন্দ মতন আপনারা শেপ দিতে পারেন, আমি এভাবে করে নিয়েছি। প্রত্যেকটা চপ বানানো হয়ে গেছে, এইবার আমি সাইডে রেখে দেব। এরপর একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে তাতে একটু লবণ দেব আর দিয়ে জল দিয়ে গুলিয়ে নেব। আর ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। কেউ চাইলে বাড়িতে ব্রেড ক্রাম না থাকলে পাউরুটি টুকরো করে মিক্সিতে জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে হালকা কড়াইতে নেড়ে নিলেও কিন্তু ব্রেড ক্রাম রেডি হয়ে যাবে। আর তারপরে একটা মোচার যে চপটা একবার করে কর্নফ্লাওয়ার ডোবার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে নিয়ে আবার কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামে ভালো করে চেপে চেপে দিয়ে 2বার কোট করেছি। আপনারা একবারও কোট করতে পারেন, 3বারও কোট করতে পারেন, 2বারও কোট করতে পারেন। ভালো করে কোট করার পর চেপে চেপে কোট করে প্রত্যেকটা মোচার চপ কিন্তু আমি এইভাবে বানিয়ে নেব। বন্ধুরা, যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা জলদি পেয়ে যান। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। এভাবে আমি প্রত্যেকটা কিন্তু চপটা বানিয়ে নেব। আপনি কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, তবেই তো আপনাকে ধন্যবাদ দেব। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার কিন্তু প্রত্যেকটা চপ রেডি হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার গরম গরম তেলে এপিট ওপিট ভেজে নিলে লাল লাল করে রেডি হয়ে যাবে আমার মোচার চপ। খেতে কিন্তু অসাধারণ। সন্ধ্যাবেলাতে যদি এরকম একটা মোচার চপ রেসিপি যদি প্লেটে থাকে, চায়ের সাথে আর কিচ্ছু লাগবে না। একবার অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা। ট্রাই করবেন, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে, বাড়ির সকলের ভালো লাগবে। আর কেমন লেগেছে অবশ্য করে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে।